যে নামছে তার প্রথমত তার নিচে সচেতন হওয়া উচিত। আর আমরা আমাদের কাজটা করছি যেটা আমরা প্রচুর মাইকিং করছি, বোঝাচ্ছি। কোনো ক্ষেত্রে আমরা একটু ফোর্স ক্রিয়েটও করছি, কিন্তু আসলে ফোর্স ক্রিয়েট করলে মানুষ অসন্তুষ্ট হয়। কেউ এমনও কমেন্ট করছে এত দূর থেকে আসছে একটু নামবো না, তো এইটা তো সে বুঝতেছে না যে তার এখানে জীবনের ঝুঁকি আছে। আমরা আমাদের মতো করে একেবারে দিন রাত 24 ঘন্টায় আমাদের বীজ কর্মী যারা আছে তারা অ্যালার্ট আছে, আমাদের লোকজন নাওয়া খাওয়া বাদ দিয়ে কাজ করছে। কোনো ধরনের ঘটনা ঘটছে কিনা না, এখন পর্যন্ত এমন কিছু ঘটে নাই, কিন্তু মানুষজন এরকম করলে তো যে কোনো সুন্দর ঘটনা করতে পারে। আমরা চেষ্টা করেও তো তখন তাদের এই বিষয়গুলো করতে পারবো না। আচ্ছা, পর্যটকদের উদ্দেশ্যে কি আহ্বান জানাবেন যদি একটু জানান? অবশ্যই সচেতন হতে হবে। ফার্স্ট কাজ তো সেটা, পর্যটক হই, আমি হই, আপনি হই, আমার প্রত্যেকের জীবনের যে সেফটি, এটা তো সবার আগে আমার বুঝতে হবে। প্রশাসন তো হেল্প করবে, যে আমার এখানে লোক আছে 40 জন গিয়ে তো 40 জনের সাথে খারাপ ব্যবহার করতে পারছি না, তারা পর্যটক দূর থেকে আসছে। সেক্ষেত্রে আমরা তো বোঝানো, যেটা সচেতনতা তৈরি করা, এই কাজগুলি করছি। মাইকিং হচ্ছে কন্টিনিউয়াস। আমি তো গত 2 দিন ধরে আমাদের এই যে বীজ কর্মীরা, আপনারা তো আমাদের থেকে আরো ভালো জানেন যে তারা 24 ঘন্টা কাজ করছে। আপনারা সকলে সমুদ্র থেকে উপরে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখনো সমুদ্রে গোসলরত অবস্থায় আছেন সকলে উপরে চলে আসুন। বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র সৈকত খুবই উত্তাল রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।